স্বামী কমলাপুর রেল স্টেশনে বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। সেই সুযোগে স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে সময় পার করতেন। সেই পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে গভীর রাতে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন সেই স্ত্রী। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় কিশোরগঞ্জের ভৈরবে। জানা গেছে 2020 সালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। যেই মানুষটিকে তার স্ত্রী এবং পরকীয়া প্রেমিক সহ একসাথ হয়ে দুজনে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সেই মানুষটি বাদী হয়ে সেই সময় 2020 সালে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার সুবাদে স্ত্রী এবং পরকীয়া প্রেমিককে পুলিশ প্রশাসন গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করলে স্ত্রী 164 দ্বারা জবানবন্দিতে স্বীকার করেন যে সে তার পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে তার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, 2020 সালের ঘটনা এখন 2024 সালে এসে সেই মামলার রায় হয়েছে স্ত্রী এবং পরকীয়া প্রেমিকের আইনের সর্বোচ্চ সাজা মানেই দুনিয়া থেকে বিদায়। এই বিষয়টি দেখে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এমন মানুষদের যদি এমন সাজা হয় তাহলে হয়তো বা বাংলার জমিনে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না। তবে একটি কথা বলতে চাই, সেটি হলো যারা এই সমস্ত কর্মকাণ্ড করে, যে নারীরা পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দেয় বা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, তাদেরকে আসলে 15 দিন থেকে 1 মাসের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতায় যদি নিয়ে আসা হয় তাহলে অন্যায়কারীরা ভয় পাবে, এছাড়া ভয় পাবে না। ঘটনা 2020 সালে ঘটেছে, কিন্তু আইনের সর্বোচ্চ সাজা কার্যকর হয়েছে 2024 সালে। দর্শক শ্রোতা, জানা গেছে 2020 সালে এই ঘটনাটি ঘটে। মানুষটি বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। তিনি নিয়োগরত ছিলেন কমলাপুর রেল স্টেশনে। সেখান থেকে তিনি প্রতি সপ্তাহে তার বাড়িতে যেতেন। তার স্ত্রী এবং তার স্ত্রী 2 সন্তান নিয়ে তার ভাইয়ের বাসায় থাকতেন। মানে যে মহিলাটি, সেই মহিলাটি তার ভাইয়ের বাসায় থাকতেন। সেখানেই এই রেলওয়ে কর্মকর্তা তার স্ত্রীর কাছে প্রতি সপ্তাহে একবার যেতেন। কিন্তু সে প্রতি সপ্তাহে একবার যাওয়ার কারণেও তার সমস্যা হচ্ছিল, তার ব্যাঘাত ঘটছিল পরকীয়া প্রেমিকের সাথে দেখা করতে বা রাত কাটাতে। রাতের পর রাত, দিনের পর দিন সে তার পরকীয়া প্রেমিকের সাথে কাটাতো। একদিন হঠাৎ করে এই ব্যক্তি রেলওয়ে বিভাগ থেকে ছুটি নিয়ে সে তার বাড়িতে যায় এবং স্ত্রীর কাছে যায়, স্ত্রীর সন্তানের কাছে যায়। সেখানে গেলে সেই রাতে তার স্ত্রী তার পরকীয়া প্রেমিককে ডেকে নিয়ে আসে এবং পরকীয়া প্রেমিক সহ একসাথে হয়ে দুজন মিলে সেই মানুষটিকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে তারা সেখান থেকে ঘটনাস্থল ত্যাগ করে নাই, ঘটনাস্থলে ছিল। এই ঘটনাটিকে যখন পুলিশ প্রশাসন আসে ঘটনাটিকে ডিমোটিভেট করার জন্য, সেই মহিলাটি বলে রাতে আমার ঘরে ডাকাত ঢুকেছিল, ডাকাত ঢুকে কিছু না নিতে পারে আমার স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দেন, সেই বিষয়টি বলেন। পুলিশ প্রশাসন তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার একটি চাঞ্চল্যকর তথ্য বের করে আনেন। তারপর তার স্ত্রীকে আটক করে এবং কি জিজ্ঞাসাবাদ করলে কঠোর আকারে সে স্বীকার করেন যে সে তার একজন পরকীয়া প্রেমিক ছিল। সে পরকীয়া প্রেমিকের সাথে রাত কাটাতে তার সমস্যা হয় তার স্বামী প্রতি সপ্তাহে আসার কারণে। সেই জন্য সে তার পরকীয়া প্রেমিকের সাথে পরামর্শ করে তার স্বামীকে রাতের বেলা গভীর রাতে দুনিয়া থেকে বিদায় করে দেন নির্মমভাবে। তারপর তাদের দুজনকে পুলিশ প্রশাসন থানায় নিয়ে যায়। সেই পরকীয়া প্রেমিককেও পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কি তাদের দুজনকে থানায় নিয়ে যায়। যেই ব্যক্তিটাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় সেই ব্যক্তির ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। আর সেই মামলার সূত্র ধরে 2024 সালে এসে রায় হয় যে ওই স্ত্রী এবং পরকীয়া প্রেমিকের আইনের সর্বোচ্চ সাজা কার্যকর, তাদের আইনের সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ প্রশাসনকে। দ্রুততম সময়ের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কি 4 বছর পরে হলেও উপযুক্ত সাজা তাদেরকে দেওয়া হয়েছে, অপরাধীদেরকে দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন।